চার্চের শিরোনাম ছিল মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এখানে আমরা চারটি ধাপ দেখতে পাচ্ছি। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় মেটাফেজ এবং তৃতীয় অ্যানাফেজ আর চতুর্থ হচ্ছে টেলোফেজ। এই প্রোফেজের কিছু অংশ রয়েছে। এই অংশটির নাম হচ্ছে নিউক্লিয় পর্দা, এই অংশটির নাম নিউক্লিওলাস এবং এইটির নাম হচ্ছে ক্রোমোজোম। আর এই পাশের যে বিন্দুগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সাইটোপ্লাজম। আর এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি, এটার নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজেরও এমন কিছু অংশ রয়েছে, একটি হচ্ছে মেরু, আর একটি হচ্ছে সেন্ট্রোমিয়ার, বিষুবীয় অঞ্চল এবং ক্রোমাটিড। এবার তৃতীয় ধাপ হচ্ছে অ্যানাফেজ। একটি হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটি হচ্ছে ক্রোমাটিড এবং এই অংশটির নাম লুপ্তপ্রায় স্পিন্ডলতন্ত্র, আর এটিকে বলে মেরু। এবার আমরা সর্বশেষ ধাপে যাব, যে ধাপের মাধ্যমে দুটি অপত্য কোষ পরিপূর্ণভাবে তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজন যেসব ধাপসমূহের মাধ্যমে সম্পূর্ণ হয়, তো আমাদের মাইটোসিস কোষ বিভাজন মূলত এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। তো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম প্রক্রিয়াটি হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে মেটাফেজ, তৃতীয় প্রক্রিয়াটি হচ্ছে অ্যানাফেজ এবং চতুর্থ প্রক্রিয়াটি হচ্ছে টেলোফেজ। তো মূলত মাইটোসিস এগুলোর মাধ্যমে আমাদের মাইটোসিস মূলত বিভাজন হয়, একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষে বিভক্ত হয়। তো আমরা মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। তো প্রোফেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোফেজের মাঝখানে এই স্বচ্ছ অংশটি, গোলের মতো অংশটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে এই হলুদ আকৃতির অংশটি হচ্ছে নিউক্লিয়াস এবং এর বাইরের ছোট ছোট অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। প্রোফেজের পরের ধাপটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মূলত এই প্রক্রিয়া দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায় এবং এটি মূলত মোটা এবং খাটো হতে শুরু করে, যা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। মেটাফেজের এই ওপরকার অংশটি হচ্ছে মেরু এবং তারপরে এই সুতোর মতো ন্যায় ভূতলে পেঁচানো অংশটি হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং মাঝখানের অংশটি হচ্ছে বিষুবীয় অঞ্চল। মেটাফেজের পরের ধাপটি হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ আমরা দেখতে পাচ্ছি এখানে নিউক্লিয়াস কিন্তু দুটি আলাদাভাবে বিভক্ত হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের একটি মাতৃকোষ থেকে দ্বিতীয় অপত্য কোষে আমাদের বিভাজন শুরু হতে যাচ্ছে। এরপরে আমাদের অ্যানাফেজের নিচের অংশটি, এই অংশটি হচ্ছে মেরু এবং এই অংশটি হচ্ছে রক্তপ্রাপ্ত স্পিন্ডল তন্তু। আমাদের অ্যানাফেজের পরের ধাপটি হচ্ছে টেলোফেজ। তো আমরা এখানে সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে আমাদের এই টেলোফেজটি দুটি অপত্য কোষে তৈরি হয়েছে, যা প্রথমে কিন্তু একটি মাতৃকোষ ছিল, সেই মাতৃকোষ থেকে কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে দুটি অপত্য কোষে তৈরি হয়ে গেছে। এই অপত্য কোষের আমাদের এই মাঝখানের অংশটি হচ্ছে নিউক্লিয়াস, যা আমরা আগেও দেখে এসেছি এবং এই অংশটি হচ্ছে এই অংশটির নাম হচ্ছে টেলোফেজ। তো এই ছিল আমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সংক্ষিপ্ত। তাদের শিরোনাম মাইটোসিস কোষ বিভাজন। এর মধ্যে চারটি প্রক্রিয়া রয়েছে। প্রথম প্রক্রিয়াটির নাম হলো প্রোফেজ, যেটি একটি মাতৃকোষ, এবং দ্বিতীয়টি হলো মেটাফেজ, যেটি আস্তে আস্তে করে দুইটি কোষে বিভক্ত হতে শুরু করে। আর তৃতীয়টি হলো অ্যানাফেজ, যেটি প্রায় দুইটি কোষে বিভক্ত হতে চলেছে। এবং সর্বশেষ টেলোফেজ, এটি সম্পূর্ণরূপে দুইটি বিভক্ত হওয়ার পর। প্রথমটি হচ্ছে প্রোফেজ। প্রোফেজের যেই পাশে হলুদের পাশে অংশটি হলো নিউক্লিয়াস পর্দা, এটি এর ভেতরকার জিনিসগুলোকে রক্ষা করে। এবং দ্বিতীয়টি এই গোল এই আকৃতির জিনিসটি হলো নিউক্লিয়াস, এটি হলো মূল অংশ। এবং এর যে অণু আছে ক্ষুদ্র ক্ষুদ্র, এটিকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি। আবার এর যে শিরাগুলো আছে সেগুলোর নাম হলো ক্রোমোজোম। এবং তার পরের প্রক্রিয়াটি হলো মেটাফেজ। মেটাফেজেরও এই এরকমই কয়েকটি অংশ রয়েছে। প্রথম যে অংশটি রয়েছে তার নাম হলো মেরু, এবং তারপরে যে ভেতরে সুতোর মতো এই গোল অংশটি রয়েছে সেটাকে আমরা সেন্ট্রোমিয়া বলতে পারি। এবং এর ভোগে যে অংশটুকু রয়েছে তার নাম হলো বিষুবীয় অঞ্চল। এবং এই সুতোর মতন অংশগুলো যেটাতে ভর করে থাকে সেটাকে আমরা ক্রোমাটিড বলতে পারি। এবং তার পরের প্রক্রিয়াটি হলো অ্যানাফেজ। অ্যানাফেজেরও এরকম